আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহের গৌরীপুরে একটি রাস্তার জন্য ভোগান্তিতে ৩ গ্রামের মানুষ, আশু ব্যবস্থা নেয়ার দাবি। এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নরসিংদীর মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহের গৌরীপুরে একটি রাস্তার জন্য ভোগান্তি পোহাচ্ছেন ৩ গ্রামের মানুষ। বৃষ্টি হলেই কাদা আর শুষ্ক মৌসুমে খানাখন্দ। চলাচলের অনুপযোগী রাস্তাটি হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। বেহাল রাস্তা মেরামত করতে কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও উন্নয়ন বঞ্চিত এই এলাকার মানুষ। ময়মনসিংহ প্রতিনিধি এবিএস ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন অর্ডম নাসির। এই বেহাল দশা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের হাসনপুর ৩ রাস্তার মোড় থেকে উকুয়াকান্দা ৩ কিলোমিটার রাস্তার। হাঁটু পর্যন্ত কাদা আর খানাখন্দে ভরা রাস্তাটি হাসনপুর, কুতুবপুর এবং উকুয়াকান্দা গ্রামের হাজার হাজার মানুষের নিত্য চলাচলের পথ। সবচেয়ে বেশি অসুবিধা হয় অসুস্থ রোগীকে হাসপাতালে আনা নেয়া এবং শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতে। ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, রাস্তা কাদাতে পড়ে গিয়া বইটি মাখা এলায়। রাস্তাটি ঠিক করার জন্য বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। বিগত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছেন ৩ গ্রামের বাসিন্দারা। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা খুব ভোগান্তিতে আছি। ভোগান্তিতে সারা জীবন ভরাই রাখছে, ওখান পর্যন্ত ভোগান্তিতে। 3বার এমপি হয়েছিলাম, 15 বছরের এমপি করে করলো না রাস্তাটা। রাস্তা সংস্কার ও মেরামত প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। যেসব রাস্তা সমস্যা, তার মধ্যে কিছু রাস্তা এলডিডি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিছু। যেহেতু ফান্ড নাই ওরকম, আমরা আসলে খুব বেশি পর্যায়ে এটা করতে পারতেছি না। এটার জন্য আমরা স্থানীয় সরকার সচিব স্যারের কাছে চিঠি লিখতেছি, যাতে দ্রুত আমরা এই রাস্তাগুলো ঠিকঠাক করতে পারি। বেহাল রাস্তাটির উন্নয়ন হলে এলাকার কয়েক গ্রামের মানুষের ভাগ্য পাল্টে যাবে। এ বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইউনিভার্সিটি অফ স্কলার্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মোহাম্মদ হেলাল মাতব্বরের ওপর হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী এবং তার সহপাঠীরা। উপজেলা ধলি গৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ও মাস্টার বাজারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় নারী পুরুষ সহ তার সহপাঠীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পারিবারিক বিরোধের জেরে হেলাল মাতব্বরের ওপর নৃশংস হামলা চালায় এলাকার একদল দুষ্কৃতিকারী। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম। হবিগঞ্জের মাধবপুরে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সাল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি নিয়ে সমাবেশে উপস্থিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল। কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আজিজুর রহমান সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি বজলুর রহমান সহ দলীয় কয়েক হাজার নেতাকর্মী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বোয়ালমারী বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও পথসভার প্রধান অতিথি ছিলেন সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে দিকপাইত খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, বিএনপি নেতা শফিউর রহমান শফি, নজরুল ইসলাম, আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান সহ আরও অনেকেই। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুস্তাকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুস্তাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া শামীম আহসান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ভাদুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান আতিক। সভাপতিত্ব করেন ভাদুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিজউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 জন গ্রেপ্তার। ফেনীর ছাগলনাইয়ায় পরিত্যক্ত মুরগির খামার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ আরিফুল ইসলাম ও আরিফ শেখ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মুক্তরপুর ইউনিয়নের কালীহাসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ফেনীর ছাগলনাইয়ায় পরিত্যক্ত মুরগির খামার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি। ছাগলনাইয়া পৌরসভার 7 মন্দির সড়কের পশ্চিম মাঠের পরিত্যক্ত মুরগির খামার থেকে এই মাদক উদ্ধার করা হয়। ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার 7 মন্দির এলাকায় অভিযান চালিয়ে বিজেপি বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করে। এর মূল্য 1,71,000 টাকা। খুলনার রূপসায় বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী ইমরান হোসেন মানিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনা মংলা মহাসড়কের জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। সে রূপসার বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী ইমরান হোসেন মানিক রূপসার বাগমারা থেকে ইলাইপুরের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পটুয়াখালীর কলাপাড়ায় এক আমেরিকা প্রবাসীর বাসায় ডাকাতি ও ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মাহমুদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহের শ্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাউসার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল বস্তি এলাকা থেকে শওকত ওরফে সোহাগকে এবং কলাপাড়া থেকে আশিস গাইনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত 14 জুলাই মধ্যরাতে কলাপাড়া ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তরিকুল ইসলামের বাড়িতে ডাকাতির পর ধর্ষণের ঘটনায় মামলা করা হয়।
গ্রামীণ জনগোষ্ঠীর ক্যান্সার সচেতনতার লক্ষ্যে যশোরে প্রায় 200 জন পল্লী চিকিৎসকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার জয়তী সোসাইটি কনফারেন্স রুমে মেডিকেল হাসপাতাল যশোরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান ও ডাক্তার আশরাফুজ্জামান মাহমুদ দিনব্যাপী এই সেমিনার পরিচালনা করেন। মেডিল্যাব হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল মাসুদ হাসান টিটো বলেন, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা ও পল্লী চিকিৎসকদের স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে প্রতি বছরই তারা এই ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন। এটা আমাদের মেডিল্যাব হসপিটাল থেকে আমরা এটা করা হয়েছে এবং মেডিল্যাব হসপিটালের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং তাদের কোনো পরামর্শ মেডিল্যাবে আসতে পারেন এবং মেডিল্যাবও আমরা গ্রাম অঞ্চলে প্রত্যঞ্চলে পৌঁছে যাব আমাদের টিম নিয়ে। রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। রাজশাহীর মোল্লাপাড়া পাহাড়িয়া পল্লী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি করা হয়, 53 বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশ পরিক্রমায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে 16টি পরিবার বসবাস করে। এখন হঠাৎ করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমিটি তাদের। এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহের গৌরীপুরে একটি রাস্তার জন্য ভোগান্তিতে 3 গ্রামের মানুষ, আশু ব্যবস্থা নেয়ার দাবি। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নরসিংদীর মনোহরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। এবং গাজীপুরের কালীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ 2 জন গ্রেপ্তার। ফেনীর ছাগলনাইয়ায় পরিত্যক্ত মুরগির খামার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।